রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর। জবানটা খোলেন না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবি রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার ক। এবার নবীজি ওমরকে ডাক দেখে, ওমর তুমি কি ভাবছ আমি শুধু তোমাদের জন্য রহমত? এই পাকপাখালি এই জীবজন্তুদের জন্য আল্লাহ আমাকে রহমত বানাইছে। একটু জোরে কন, আর একবার কন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, এরকম একটা ইম্পর্টেন্ট সময়, কোন আমল করলে বদরের ময়দানে জিয়াদ করা সওয়াব পাওয়া যাবে, এই সময়টাই পাখি আসলো, ডিস্টার্ব করলো, এই জন্য আমি রাগ হয়ে কথা বলেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, দেখো না পাখিটা মানুষের মতন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মনে হয় পাখি আমাকে কিছু বলবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, পাখি আপনার কাছে কি বলবে আপনি কেমনে বুঝলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, মুসা নবীকে আল্লাহ পাক কিছু কিছু জীবজন্তুর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক কিছু কিছু জীবজন্তুর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন। দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ পাক কোনো না কোনো একটা গণ্ডির মধ্যে এই জাতির, এই পশু, এই পাখির ভাষার যোগ্যতা, বোঝার যোগ্যতা দিয়েছিলেন। কিন্তু আমি নবী মুহাম্মদকে আমার আল্লাহ সব কিছুর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে। এই জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। বলেন না, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার আস্তে করে ওমর ডাক দিয়ে বললেন, নবীও, এই পাখিটা আপনার কাছে কি বলতে চায় আমাদেরকে একটু বুঝান। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো, এই পাখিটার সমস্যার সমাধান হওয়ার পরে আমি বলবো কোন আমল করলে আমার উম্মতে মুহাম্মাদিগণ ঘরে বসে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পাবে আমল নামায়। আল্লাহ পাক তাদের আমল নামায় বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব লিখে দিবে। আমি বলবো আগে পাখির সমস্যাটা সমাধান করতে দাও আল্লাহর দয়া। ওমর কয়, ঠিক আছে নবীজি, আমরা দাঁড়াইলাম। এবার হযরত ওমর তরবারিটা কোমরের এই তরবারির বাক্সের মধ্যে নিয়ে নিল। আমার বন্ধুরে ওমর, উসমান, আলী সবাই দাঁড়িয়ে আছেন। এবার আমার নবীজি আস্তে করে
করিয়া নিজে ডান হাতটা বাড়াইয়া পাখিকে ডাক দিয়ে বললেন, পাখিরে তুমি কাঁদিও না, তুমি ভয় পাইও না, এখন তুমি বলো তোমার কি হয়েছে। পাখিটা হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ আস্তে করে নবীর ডান হাতের পিঠের উপর উঠলেন। পিঠের উপর ওঠার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই পাখিটাকে আরো কাছে নিলেন। কাছে নেওয়ার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখিটার মাথার উপরে সুন্দর করে এরকম করে হাত মোবারকের তালুর আঙ্গুলের পেট দিয়া সুন্দর করে আদর করে বলে, কি হইছে বলো। এবার পাখি চোখের পানি ছেড়ে কান্দে আর মানুষের ভাষার মতো নবীদের কানে কানে বলে, ওগো নবী মুহাম্মদ, আপনি জানেন কি জানি না, আমি একটা মা পাখি, কি হয়েছে তোমার সমস্যা বলো। বলে, আমার বেটা বেটি আমার সন্তানাদিদেরকে থুইয়া ঘরের মধ্যে থুইয়া, আমি আমার এই গুন্ডিয়ার মধ্যে থুইয়া, আমি আমার এই বাক্সের মধ্যে থুইয়া, আমি আমার বাসায় থুইয়া, আমি আমার এই বাচ্চাদের জন্য খানা আনতে গেছি। আমার খাদ্য আপনি জানেন নবী মুহাম্মদ, ছোট ছোট পোকা, ছোট ছোট কিছু দানা, আমি এই পোকা খাওয়ার জন্য আমি চলে গিয়েছি, আমার সন্তানদের আহার নেওয়ার জন্য গিয়েছি, কিন্তু মুহাম্মদ আমি আহারও সুন্দর করে পেয়েছি। পাওয়ার পর এই আহার নিয়ে যখন আমি বাসায় আসবো, আমার বাচ্চাদের মুখে তুলে দেব, আমি মা পাখি, যখন আমি এই বাচ্চাদের মুখে তুলে দেব, আমি আসতেছিলাম আমার বাসার দিকে, হঠাৎ করে পিছন দিকে আওয়াজ পাই, আমার পিছনে কি জানি উচ্চ আওয়াজে বাতাস দেয়, কি মন জানি আওয়াজ হয়। এবার আমি পিছন দিকে ঘাটটা ঘুরাইলাম, ঘাটটা ঘুরে দেখি আমাদেরকে যেই পাখি খায় এই বাজ পাখি আমারে তাড়া করেছে। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দেখি, আমি মা পাখিকে যদি এই বড় পাখিটা খেয়ে ফেলে আমার ছেলে মেয়ের কি উপায় হবে, তাদের মুখে খেয়ে খাদ্য তুলে দিবে। আমি মা, আমি উপায় অন্তর না পাইয়া আমি অনেক দৌড়াইলাম, আমি অনেক উঁচু জায়গায় গেলাম, আবার ড্রপ দিয়ে নিচু জায়গায় নামলাম, কত ছোট ছোট খাল বিল পাড়ি দিলাম, কত নদী পাড়ি দিলাম, এই সন্ত্রাসী পাখি আমার পিছু ছাড়লো না। আমি উপায় অন্তর না পাইয়া আমি সোজা মাথাটা উঁচু করে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললাম, আল্লাহ আমারে বাঁচার পথ দেখাও, আমার সন্তানদের জন্য আমার হায়াত ভিক্ষা দাও। ওগো নবীজি, আরে বন্ধু, এইবার পাখিটাকে আমার নবী ডাক দিয়ে বললেন, পাখিরে তুমি আমাকে আবার বলো কি হয়েছে। এই পাখিটা বলে, নবী গো, আমি মাথা উঁচু করে আল্লাহকে ডাক দিলাম, কারণ আমি বিশ্বাস করি যার কেউ নাই তার আছে কে। বলেন না বিরলের বাবারা, আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাই কার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়ো না বাবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু পরে দেখবেন চোখের পানি এমনিতেই পড়বে, এমন একটা করুণ চিত্র আমি তুলে ধরবো বাবা। আমি আস্তে আস্তে আগাইতেছি। আরে বন্ধু, এইবার এই পাখি ডাক দিয়ে বললেন, নবীও আমি যখন আল্লাহকে ডাক দিলাম, আমার আল্লাহ পাক আমার ডাক শুনেছেন। আমি আমার নাকে কেমন জানি একটা সুঘ্রাণ পাইলাম, এত সুন্দর গ্রাণ, এত সুন্দর বাসনা কোথা থেকে আসে। আমি আর ডাইনে গেলাম না, আমি আর বামে গেলাম না, আমি সোজা নিচের দিকে ড্রপ দিলাম। নিচের দিকে ডাউনে যখন আমি নামলাম, হুজুর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, মরি আর বাসি, এই সুগন্ধ যেখান থেকে আসতেছে, এই সুঘ্রাণ যেদিক থেকে আসতেছে, ওই দিকে গেলে যেহেতু গ্রাণ ভালো, ওইখানে গেলে মানুষও পাবো ভালো।
সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভনিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, ঠিক কিনা? এবার এই পাখি ডাক দিয়ে বলে, নবী গো, আমার নাকে যখন আমি সুঘ্রাণ পাইলাম, আমি এই সুঘ্রাণের পিছু পিছু নিয়ে আমি আস্তে করে জীবন বাঁচানোর জন্য আসলাম। আমি যতই আসি ততই আমার মনোবল বেড়ে যায়, আমার মন ভালো হয়ে যায়। হুজুর, আস্তে আস্তে নজর করে দেখি, আমার দুই চোখের আলোর মধ্যে দেখি আমার এতিম নবী, আপনি নবী মুহাম্মদের চেহারা। কে জানি আমার ডাক দিয়ে বলে, পাখি রে, তুমি যদি বাঁচতে চাও, তোমার সন্তানদের যদি তুমি বাঁচাইতে চাও, এদিকে যাইও না, ওদিকে যাইও না। ও বাজান, মায়ের পেটে আমি ছিলাম, তুমি ছিলাম, মায়ের পেটে থেকে পড়ার পর 7-8 বছর বয়স হয়ে গেল, এরপরে 10-12 বছর হইল, জীবনভর তুমি এদিক গেলা ওদিক গেলা, কিন্তু তোমার নাকের ছিদ্র কিন্তু 2টা, মাঝে মধ্যে তুমি বদগ্রাণ পাও, দুর্গন্ধ পাও। তোমার যদি সুঘ্রাণ পাও, যেখান থেকে তুমি সুঘ্রাণ পাও, ওই সুঘ্রাণের জায়গায় তুমি যাইও। আর ইসলাম হলো একমাত্র সুঘ্রাণ পাওয়ার জায়গা, ইসলাম হলো একমাত্র নির্ভেজাল ধর্ম, ইসলাম হলো একমাত্র আমার আল্লাহর মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার এই পাখি ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমাকে কে যেন ডাক দিয়ে বলল, সন্ত্রাসী তোমাকে গ্রেফতার করতে পারবে না, সন্ত্রাসী তোমাকে হত্যা করতে পারবে না। যাও যাও, তুমি এতিম নবী মুহাম্মদের কাছে যাইয়া তুমি তোমার মনের কথাগুলি খুলে বলো। ওগো নবীজি, আমি মা পাখি, আমি আমার অন্তরাত্মা সন্তানদের ভালোবাসা সব সময় যত্ন করে রাখি, এজন্য আল্লাহকে ডাকি। এখন আছি আপনার কাছাকাছি, এই হলো আমার বিপদ, আমাকে বাজ পাখি খেয়ে ফেলবে, আমাকে সন্ত্রাসী পাখি আক্রমণ করবে, ওই যে আমার গোশত খাওয়ার জন্য আমার পিছু পিছু আসতেছে। এবার দোয়েল পাখি ডাক, এইবার ছোট পাখিটা নাম নিয়ে কিতাবের মধ্যে একটু মতানৈক্য আছে, কিন্তু আমাদের দেশে অনেক বক্তা বলে ফেলেছে দোয়েল পাখি, অনেকে বলেছে বাজ পাখি। না না না, এভাবে বলা যায় কোন এক পাখি, আকাশের উড়ন্ত পরেন্দা ছোট্ট পাখি। আরে বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখিকে ডাক দিয়ে বলতেছে, ছোট্ট পাখি রে, ঠিক আছে, তুমি টেনশন করিও না, তোমার জিম্মাদারি আল্লাহর মহব্বতে আমি নিয়ে নিলাম, তুমি আর টেনশন করিও না। এবার এই পাখিকে বাম সাইডে বসতে দিল। নবীজি এটা বলতে না বলতেই বড় পাখিটা এসে গেছে। বড় পাখি আসিয়া নবীকে সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আমি শুধু জানতে চাই, আপনি কি শুধু ছোট ছোট পাখির জন্য রহমত, আমার জন্য কি রহমত না? এই কথা বইলেই বড় পাখি কান্না শুরু করে দিয়েছে। আমার নবী বলে, তুমি কান্দো কেন? এই বড় পাখি ডাক দিয়ে বলে, নবী গো, আজকে একদিন নয়, আজকে প্রায় 7-8 দিন হবে আমি খাবার পাই না। হুজুর, আপনিও জানেন না, আমিও জানি, রিজিকের মালিক হলো আল্লাহ, কিন্তু আমার রিজিক এই ছোট্ট ছোট্ট পাখি, এই ছোট ছোট পাখি ধরে আমি খাই। ওগো নবীজি, অনেক কষ্ট করে আমি অনেক দিন পর এই নাদুস নুদু ছোট্ট একটা পাখি পাইলাম, এই পাখিটাও আপনার কাছে আসলো, আর আপনি বললেন তার জীবনের জিম্মাদারি আপনি নিয়ে নিলেন আল্লাহর দয়ায়। তাইলে এখন বলেন গো নবী, আপনি মায়ের কথা শোনার পর আপনি এত দুর্বল হইলেন? হুজুর,
আমিও তো একটা বড় মা পাখি, আমারও তো সন্তানাদি আছে। নবীজি গো, আপনি কি আমাকে গোস্ত খাওয়াবেন না? আমার জীবনে জিম্মাদারি কি আপনি নেবেন না? আমার নবী ডাক দিয়ে বলে, ও পাখি, আমি ছোট পাখির জন্য যেমন রহমত, তুমি বড় পাখির জন্য তেমন রহমত। আওয়াজ দিয়া বিরল থানার বাইরে একবার বলেন না সুবহানাল্লাহ। আয় রে পাখি, আয় আয় আয়, আমি নবীজি তোমারও জিম্মাদারি নিয়ে নিলাম। এইবার বড় পাখি ডাক দিয়ে বলে, নবী গো, আমার জিম্মাদারি নিলেন ভালো কথা, কিন্তু আমার গোস্ত ছাড়া কিছু ভালো লাগে না। নবী বলে, তুমি পাখির গোস্ত খাইবা না গোস্ত খাইবা? বলে, গোস্ত হইলেই হয়। বলে, তাইলে সামনে আসো, আমি তোমার গোস্তের কথা, আমি তোমার গোস্তের ব্যবস্থা করি। ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই চিন্তায় পড়ে গেল। কোনো হরিণ তো জবা হয় নাই, কোনো দুম্বাও তো জবা হয় নাই, কোনো বকরি, ভেড়া, ছাগল কোনো কিছুই তো জব হইল না। আবার কোনো পাখিও তো এখানে আসলো না, কোনো পাখিকেও তো আল্লাহ রসুল জবে করে নাই। আল্লাহ নবী কোথা থেকে এখন গোস্ত এনে দিবে? ও বাজান, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ভালো জানো নবীজি এটা সমস্যার সমাধান কেমনে করবে। এবার আল্লাহ নবী যখন হাত ইশারা দিয়ে বলল, আসো বড় পাখি, তুমি আমার কাছে আসো। ছোট পাখি কিচির মিচির করে করে ডাকাডাকি করিয়া বাজান রে, ছেলে মেয়ে মারে জড়ায় ধরলে যেই রকম দৃশ্যটা দেখা যায়, এই ছোট্ট পাখিটা নবীজির কোলে আরো কাছাকাছি আসিয়া ছোট্ট ছোট্ট দুইটা ডানা মেলিয়া আল্লাহ নবীকে জড়ায় ধরলেন। আর চোখের পানি ছেড়ে বলে, নবী গো, এই বড় পাখির আপনি আসতে বলতেছেন, তার মনে হয় আপনি মনে আমারে খাওয়াই দিবেন। হুজুর, আমি আপনাকে খুলে বলেছি, বাড়িতে আমার দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আমি মা খাবার নিয়ে গেলে খাবে, বাইরে সবাই কাঁদতে পারবে না, সবার চোখের পানি হাকিকতান পড়বে না। ও বাজান, সবার দিল নরম হবে না, যার চোখের পানি পড়বে বুঝে নিবা আল্লাহ তোমারে মাফ করে দিছে, বুঝে নিবা রে ভাই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। মা বাপ যত বিপদে পড়ুক না কেন, মা বাপ কোনোদিন বেটা বেটিকে বলতে চায় না। মা বাপ সবসময় বলে, দয়ার আল্লাহ আমার জীবন নিয়ে না, আমার বাপ আমার বেটা বেটি রে তুমি ভালো রাখো। কথা বলেন ঠিক না বেঠি? যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে তারা আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠি? বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে তারাই তো এখন দিলটা নরম করে দিবেন, তারাই তো কান্নাকাটি করবেন, তারাই তো আমার বন্ধুগণ আমার বাবুদের কাছে কবুল হয়ে যাবেন। কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে, এই ফাতে সিং এই বাগমারি এলাকায় মাহফিলে গেলি কিন্তু আমাদের জন্য কান্নি না বাবা। ও বাবা, ও মা, ও বাবা, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো বেটা বেটি মা বাবার নামে কান্নাকাটি করে, ছেলে মেয়ের চোখের পানি রুচিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবি। ও ফতেহ সিং এলাকা, বাগমারি এলাকার বাইরা, তোমরা কোন বাপ মার ছাওয়াও, তোমরা কোন বাপ মার বেটা বেটিও, কারাগুই মাহফিলের ব্যবস্থা করলা। এই সময় দেশের পরিস্থিতি ভালো না, উত্তরবঙ্গে এই বছর সবার আগে মাহফিল শুরু হয়ে গেল, অথচ সারা বাংলাদেশের মানুষ জানে, রংপুর বিভাগের মানুষ, মঙ্গা এলাকার মানুষ, এলাকার মানুষ কামলা কিষান দিনমজুর শ্রমিক বেশি, অথচ এই শ্রমিকরাই আল্লাহ পাকের ভালোবাসার জন্য মা বাবার রুহের মাগফিরাত কামনায় দূর দূরান্ত থেকে আলেমদেরকে ডেকে এনে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরি
আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। এই দুনিয়ায় যার মা নাই, এই দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। বাইরে তুমি আমি অনেক সময় বিপদে পড়লে মা বাবারে ভুলে যাই, কিন্তু তোমার আমার মা বাবা কোনোদিন তোমার আমারে ভোলে না। তোমরা হয়তো বা আমার ক্যাসেট থেকে ওয়াজটা শুনেছ। আজ আমি বাস্তব 2 মিনিটে বলে দিই, এই বিরলের অনেক ছেলের সাথে আমার দেশের বাইরে গেলে প্রবাস জীবনের সাক্ষাৎ হয়। এই বিরল বীরগঞ্জ, এরপরে পীরগঞ্জ, বিশেষ করে রানী শঙ্কর এলাকা, এরপরে হরিপুরের ছেলেরা, ওবাজান কাহারুল, এরপরে সেই কান্তুজি এলাকার অনেক সন্তানেরা 10 মাইল বলেন আর 12 মাইল বলেন 13 মাইল বলেন, এই সমস্ত অঞ্চলের অনেক ছেলেরা, এরপরে নীলফামারী, সৈয়দপুর, এই অঞ্চলের অনেক ছেলেরা বাজার সৌদি আরব থাকে, দুবাই থাকে, আরব আমিরাতের বিভিন্ন জায়গায় থাকে। দেখা হয়, দেখা হইলি আমাদের মেহমানদারি করে, আমাদের আদর আপ্যায়ন করে। আবার দেখবেন আসার সময় কত হাদিয়াও দেয়। আবার হাত ধরে কান্দার বলে, হুজুর আজকে কেউ 8 বছর, কেউ 7 বছর, কেউ 4 বছর, হুজুর গ্রামে মাকে তুই আসি, মারে অনেকদিন দেখি না, আমার মায়ের জন্য একটু দোয়া করিয়ে। আবার অনেক ছেলে আছে বিদেশ যাওয়ার পরে মার সাথে কথা বলে না, বউর সাথে কথা বলে, প্রেমিকার সাথে কথা বলা বাদ দেয় না, মা বাবার সাথে কথা বলা বাদ দিয়ে দেয়। কথা বলে ঠিক না ব্যাধি? এরকম আসে না নাই? বউর সাথে কথা কয়, মার সাথে কথা কয় না। আর এখন তো জামানা সহজ হয়ে গেছে, ভিডিও কলে কথা কওয়া যায়। ভিডিও কলে কথা কয় আর কি ঢং করি কয়, ময়না কেমন আছিস, ময়না কেমন আছিস। আহা, মাও দরজার চৌকারের পাশে দাঁড়ায় থাকে, আমার ছাওয়া আমার খবর নেয় কিনা। একটা বারও কয় না যে মোবাইল কোনা মাক দে তো, মাকে একটু দেখি। আরে ভাই তুই তোর বউ দেখবো ভালো কথা, সমস্যা নাই, কিন্তু তোর বউর ব্যাপারে এটা নাই যে বউর চেহারা দেখলে কবুল হজে সওয়াব পাবো। আর মায়ের চেহারা দেখলে আমি তুমি মক্কা, আমি অথবা অন্য কেউ ধনীরা লাখ টাকা খরচ করি মক্কা যায়, মদিনা যায়, কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ পাক তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আর এটা তো একদম বাংলা ওয়াজ, সাদা সিধা ওয়াজ, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো বান্দা যদি 4টা জিনিসের দিকে তাকায়, আল্লাহ খালি নেক দিতেই থাকে, গুনাহ মাফ করতেই থাকে। কয়টা জিনিস ভাইয়া বলো বলো, কয়টা? 4টা। একটা দেখতে কারো টাকা লাগে, আবার কারো লাগে না। অনেক সময় অনেক মানুষ ফাও মক্কা মদিনা যাইতে পারে না, বদলি হজে যায় না ভাই। অনেক সময় অনেককে বদলি হজে পাঠানো হয়, এ লোক জীবনে কল্পনাও করে নাই। এটা কে করছে? আল্লাহ করতে। পড়তে পারেন আর না পারেন, যদি অজু করিয়া আল্লাহর কালামটা খুলিয়া খালি যদি ভাবে দেখেন আর কোন আল্লাহ এটা তোমার কালাম, আমি তোমার গোলাম, আল্লাহ তাতেও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2 ওলি আল্লাহর চেহারা, নাম্বার 3 মা বাবার চেহারা। আমরা এই 4টা জিনিস দেখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে। আবার কোন আমি জি ভাই, কি বাবা মসজিদের জন্য? আচ্ছা থামো, ওয়াজটা শেষ করি, আগে ওয়াজটা করি। কি বাবা, কি বাবা বুঝি না রে? না না আমি আসি তো, তোরা আসি তো, মুইও আসি, কথা কানে আমি আসি ইনশাল্লাহ। আজ কি হয়েছে না, আজ যেন একটু রাত বেশি হইলো, তাতে কি হয়েছে? আমরা তো আর খারাপ কাম করছি না, কথা কন ঠিক কিনা? আমরা কার জন্য বসে আছি? তাহলে আবার তাকবীর লাগাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এভাবে না, একটু 2 হাত তুলতো বাজান, বা বাইরে সবাই তোলেন তো, সবাই তোলেন, মোট করে ধরেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। আর দেখেন তো কাই তোলে নাই, যে তোলে নাই বুঝবেন যে ভিতর সমস্যা আছে। তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলি ফুলের মতন সাজান, ছড়ান। এবার ঘুম ভাঙানোর জন্য নাড়া ছাড়া দেন, জোরে জোরে নাড়া দেন, জোরে জোরে নাড়ছেন, ঘুম ভাঙি দেবে। শয়তান বলবে অনেক রাইট হয়েছে, আর আপনারা ইমানি জুজ বলবে কিসের রাইট হয়েছে, কেবল রাত 9টা বাজছে। হ্যাঁ, জোরে জোরে জোরে, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আরেকবার
কোন আল্লাহু আকবার। নামান এতক্ষণ যারা বুঝছে যে ওয়া শেষ, এখন আমরা কবে না ভাই কেবল শুরু হল। ঠিক কিনা বলে? ঠিক না? আচ্ছা কমু বাবা, কমু ইনশাল্লাহ, কমু। আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। আবার কোন আমিন। আমি আজানও দিমু, আমি আজান দিমু, সবই দিমু। আগে আমার আজকের এই ওয়াজটা আগাইতে দেন, যেটা ধরেছি এটা আগে ফিনিশিং দিতে দেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বাবাজি, যেই কথা বলতেছিলাম বন্ধু, আমি তুমি অনেক সময় মা বাপকে ভুলতে পারি। মা বাপ কোনোদিন বেটা বেটিকে ভোলে না। যেটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক জায়গায় শুনেছ, মোবাইলে শুনেছ, আজ আমি সরাসরি তোমাদেরকে বলতে চাই, বিরুল থানার বাইরে একটু খেয়াল করে শোনো। ও বন্ধু, এক সন্তানকে মা বাপ কষ্ট করে কষ্টার্জিত অর্থ ব্যয় করে বিদেশে পাঠাইছে সাংসারিক ডেভেলপ উন্নয়নের আশায়। ছেলেটা বিদেশ চলে গেছে বাবা, আমার দিক তাকান, ছেলেটা বিদেশ চলে গেছে বাবা, সিঙ্গাপুরের জমিনে গেল। 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে। 1.5 মাস মায়ের সাথে খুব ভালোই যোগাযোগ ছিল। হঠাৎ করে 20 দিন বেটার মায়ের সাথে কথা বলে না। মায়ার বেটার কোনো তালাশ পায় না। মার ঘুম ধরে না। মা খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুম হয় না। মা কান্দে, আমার ছাওয়াটা কেমন আমাকে ভুলি গেল, আমার সাথে কেন কথা বলে না, না জানি আবার কোনো বিপদ হইল। ও বন্ধু, 20 দিন 21 দিন 22 দিন যাওয়ার পর এই মা ওই প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী মাসুদ ভাইয়ের সন্তানকে ডাক দিয়ে বলে, দাদু ভাই, দাদু ভাই, তোমার আব্বু কি ফোন দেয় নাই? নাতিটা ডাক দিয়ে কয়, দাদু ভাই, আব্বা তো ফোন দেয়, তবে আগের মতো ওনার ওই টাইমে ফোন দেয় না। আব্বা কেমন জানি টাইম টান নাড়াইছে, অন্য টাইমে ফোন দেয়। তোমরা বুড়া বুড়ি দাদা দাদি যখন তোমরা ঘুমায় যাও তখন আব্বা ফোন দেয়। কি হইছে দাদু, তুমি কান্দো কেন? মা কান্দার ডাক দিয়ে কয়, দাদু রে, তোর আব্বারে নিয়ে আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই খারাপ স্বপ্ন দেখার পর থাকি আর তোর বাপের সাথে কথা হয় না। এই জন্য আমার বড় ভয় লাগে, আমার কলিজা জ্বলে, না জানি আমার খাওয়ার কোনো সমস্যা হইল। যাকে নাতি, তুমি কি পারবা আমার একটা কাজ করে দিতে? বলে, কি করব দাদু বলো না। দেখ ভাই, দেখ বন্ধুরা, মা কারে কয়, মায়ের অন্তরে আল্লাহ বিপদের খবর কেমনে জানে দেয়। এই না দাদি কান্দার ডাক দিয়ে কয়, নাতি রে, আজকে রাতে তোমার আব্বু যখন ফোন দিবে, তোমার আম্মুর মোবাইলে তোমার আব্বার ফোন তোমার মার কাছ থেকে নিয়ে দৌড়ে আমার কাছে আনি দিবা। তোমার মা যদি বাধা দেয়, তুমি বলবা আমার দাদু আব্বুর কাছে কিছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বুর শরীরটা কেমন আছে, আব্বু ভালো না মন্দ, আব্বু কেমন আছে, আব্বু সুস্থ না অসুস্থ, এটাই শুধু জানবে। আমার দাদি নাকি আব্বুকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, এটা তোমার মাকে বুঝাইয়া মোবাইলটা তুমি আমার কাছে আনিয়ে দিবা। আমি আমার সাওয়াকে জিজ্ঞেস করে বলবো, ও বাবা মাসুদ তুই কেমন আছিস, পারবা নাকি দাদু ভাই? নাতি ডাক দিয়ে বলে, দাদু অবশ্যই আমি পারবো, অবশ্যই আমি পারবো, আজকে রাত্রে আমি ঘুমাবো না, আব্বা যখনই ফোন দেখ না কেন আমি মোবাইলটা আনি দেব। এইভাবে বলার পর লক্ষ্য করে শোনেন বাবা, গভীর রাত যখন মাসুদ ভাই ফোন দিল, মাসুদ ভাইয়ের মোবাইলটা এবার যখন মাসুদ ভাইয়ের স্ত্রী সুন্দর করে রিসিভ করিয়া কানের মধ্যে দড়িয়া আস্তে আস্তে স্বামী আর স্ত্রী কথা বলে, পিছন দিক থেকে এসে ছেলেটা এসে মায়ের ডাক দিয়ে কয়, আম্মু মোবাইল খানা দাও না, দাদু ভাই আব্বুর সাথে কথা বলবে। দাদু ভাই নাকি আব্বুরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছে। এই খারাপ স্বপ্ন দেখার পর থেকে বাবার সাথে আর কোনো কথা হয় না। দেও না মা,
মা দেও না। আমার দাদু কান্দে, আমার দাদু আব্বার কাছে কিছু চাইবে না, মোবাইলটা দেও না, আব্বার কাছে কিছু চাইবে না। এইভাবে বলিয়া মার কাছ থেকে ছোট্ট বাচ্চাটা মোবাইল নিয়ে একটা দৌড় মেরে দাদুর কাছে গেল। দাদুর কাছে যে ডাক দিয়ে কয়, দাদু ভাই, এই যে আব্বা ফোন দিছে, তুমি জিজ্ঞেস করে দেখো তোমার সন্তান কেমন আছে। এইবার মাটা মোবাইল নিয়ে, বাজার রে মায়ের মন এত নরম, মা মোবাইল পাইয়া মা এমন অবস্থা দেখাইল, আমারই প্রতিবেশীর কথা বলছি, এমন অবস্থা দেখাইল, মনে হয় যে মাসুদকে পাইছি। একবার মোবাইল বুকে ধরে, আর একবার মোবাইলটা চুমা খায়, আর একবার মোবাইল বুকে ধরে, এবার কানের কাছে নিয়ে আইসা মা কান্দার ডাক দিয়ে কয়, বাবারে ও আব্বু, আগে তুই বল সোনার সানমানিক আমার, আব্বু তোর শরীরটা কেমন আছে? এইভাবে বিদেশে যে তুই আমার এইভাবে ভুলে যাবি? বাবা আগে জানলে আমি তোরে বিদেশ পাঠাইতাম না। বাবা বল তুই কেমন আছিস বাবা? ও বাবা, আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। কি খারাপ স্বপ্ন দেখছো? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা তুমি আগে বলো, মা তুমি কান্দো কেন, আমারে নিয়ে কি স্বপ্ন দেখছো? মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা আমি স্বপ্ন দেখতে পাইছি, বাবা তোর দুই পায়ের একটা পাও ভাঙ্গে গেছে। ও বাবা তুই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখছি, বাবা তোর পাটা টানা দিয়া বাইন্দা রাখছে, বাবা তুই চলতে পারিস না, বাবা তোর চলতে খুব কষ্ট হয়। আসলে বল না বাবা তোর শরীরের কি অবস্থা? এবার মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, আম্মু রে, আম্মু আসলেই তো আমি 20-22 দিন যাবত অ্যাক্সিডেন্ট হইয়া পঙ্গু হইয়া বিছানায় পড়ে আছি। মা আসলে এটা আমার বড় কথা না, আমার একটা জানার কথা হইল মা, আমি কাউরে জানাই নাই, আমার বউরও বলি নাই, তুই জানবি বিদায় মোবাইল করার সময় পাল্টাইছি। ওই মা, কিন্তু তুই জানলি কেমনে? মা কয়, তুই আমারে জানাইলি না কেন এটা বল। ছেলেটা কান্দার কয়, আম্মু আমি তোমার সংসারের ছোট ছেলে, ছোট ছেলের প্রতি মা বাপ অনেক দুর্বল থাকে। আমি চিন্তা করে দেখেছি, আমার যেই মা আমি না খাইলে খায় না, আমি না ঘুমাইলে ঘুমায় না, আমার ওই মা যদি জানে আমার পাও ভেঙে গেছে, আমার মা আমার জন্য কান্দতে কান্দতে আমার মা অসুবিধায় পড়ে যাবে। আমার মা যদি মারা যায় আমি মা পাবো কোথায়? এই জন্য মা আমি কাউরে বলি নাই। ডাক্তার বলছে 4 মাসের মতন সময় লাগবে, 120 দিন সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। এই জন্য আমি নিয়ত করেছি আমার পাও ভালো হইলে মার সাথে আমি কথা বলবো। এখনো বলো মা তুমি জানলা কেমনে? মায়ের কান্দার ডাক দিয়ে, বাবারে তুই জানিস না তোর মোহাব্বতের তারের সাথে আমি মায়ের মাতৃত্বের ভালোবাসার সন্তানের মোহাব্বতের তারের সাথে আল্লাহ জোড়া লাগায় রাখছে, একটা কানেকশন আল্লাহ রেখা দিছে। সন্তান যত দূরে থাকুক না কেন, আর ওই দূরবর্তী স্থানে যদি বেটা বেটি বিপদে পড়ে, পৃথিবীতে সবার আগে আমার আল্লাহ মায়ের অন্তরে বেটা বেটির বিপদের কথা জানাইয়া দেয়। ও বাবা, বাবা আর বিদেশ থাকা লাগবে না। ও বাবা বিদেশে টাকা আমারে মা মা বলে ডাকবে না। বাবা তুই মরে গেলে আমি টাকা দিয়ে কি করব? আয় বাবা তুই বলে কয়ে চলে আয় বাবা। আরে আমার সোনা পাও ভেঙে ফেলেছি বাবা, কেমনে ভাঙ্গিস ক? ডাক দিয়ে কয়, মা আমি কনস্ট্রাকশনের কাজ করি, আমি নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, ওজনদার বস্তু নিয়ে আমি খেয়াল করি নাই, পা পিছলে আচমকাত পড়ে গেছি, আমার ডাইন পায়ের হাঁটুর বাটিটা সরে গেছে। ডাক্তার বলছে 120 দিন সময় লাগবে। মা কান্দার কয়, আব্বু ও আব্বু
যেই দিন তুই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দিনে সারাদিন আমার মাথা ঘুরাইছে, আমার ভালো লাগে নাই। রাত্রিবেলা আমি স্বপ্ন দেখছি আমার সাওয়াটা পায়ের যন্ত্রণায় কান্দে আর চিল্লা চিল্লা বলে আম্মু আম্মু আম্মু। বাবা, এটা হলো মা সন্তানের, পিতা পুত্র, মাতা পিতার সন্তানের মোহাব্বতের তারের কানেকশন। বলেন এটা কে লাগাই দিছে? আর একবার বলেন না কে? আমার নবী এই ছোট্ট পাখির কান্না দেখে বলে আর কাঁদিও না, মায়ের দরদ আমি বুঝি। আমি মুহাম্মাদের মা নাই, আমি মুহাম্মাদের বাবা নাই। ভাইয়া, যার মা নাই বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ও বন্ধু, পায়ে হাত দিয়ে বলবো, এই পাগলকে অবহেলা করিস না। এই পাগল আল্লাহর কাছে একটু পরে হাত তুলে কান্নাকাটি করবে। বাজার রে, ঢাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার ড্রাইভার বলতেছে হুজুর একটু ফোন দেন না। বাড়িওয়ালি বলতেছে একটু ফোন দেন না, মাহফিল মনেও হবে না। আমি বললাম না না না, আমার দিল বলে দিনাজপুরের জমিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। মাহফিল শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি বর্ষণ করে আমাদের ছত্রভঙ্গ আল্লাহ করবে না। আমার বন্ধুরি, আল্লাহ পাকের কাছে যদি বলি আমার আল্লাহ তাআলা অবশ্যই কথা শুনবে। অতএব আমার সাথে দোয়া করে যাবে, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, একটু বাজান দিলটা নরম করার চেষ্টা করবেন। আমার নবী এবার এই ছোট্ট পাখিরে ডাক দিয়ে বলে, তুমি ঘাবড়াইও না, আমি তোমার গোশত তারে খাওয়াবো না। এবার ছোট পাখি বলি, আপনি যে বললেন তারও জামিনদার হয়ে গেলেন আল্লাহর রহমতে। এখন এই বড় পাখি তো গোশত ছাড়া ঠান্ডা হবে না, গোশত পাবেন কই? একটু খেয়াল করেন বিরলের বাবারা, একটু খেয়াল করেন উত্তরবঙ্গের বাবারা। আমার বন্ধুরে আমার নবী ডাক দিয়ে বলে, ওই পাখিরে কোথার থেকে গোশত খাওয়াবো, তোমার টেনশন করা লাগবে না। তবে এতটুকু তুমি জেনে নাও, আমি মুহাম্মদ বেঁচে থাকতে আল্লাহর দয়ায় তোমার কোনো ক্ষতি হতে দেব না। এবার ছোট্ট পাখিকে আল্লাহর নবী বাম সাইডে বসায় রাখলেন, ছোট্ট করে বাম সাইডে চাপাইলেন। চাপাইয়া বড় পাখিরে ডাক দিয়ে বলে, গোশত খাইবা? বড় পাখি বলে, হ্যাঁ গোশত খাবো। বলে, আসো। এবার বড় পাখি যখন আসা শুরু করলো, আল্লাহ নবী আস্তে করে ডাইন হাতটা একটু বাড়ায় দিলেন। এবার বড় পাখিটা আল্লাহ নবীর হাতের পিঠের উপরে উঠলেন। ওটার পর ওমর উসমান আলী শুরু করে দিল কি যেন বলা বলি। ব্যাপার কি, নবীজি কোথায় কি করতেছে বুঝলাম না। এই পাখিটাকে গোশত নবীজি কোথার থেকে দিবে? এই পাখিকে আস্তে করে আল্লাহ নবী ভাবে নিয়ে একেবারে কাছাকাছি নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওই ছোট্ট পাখির দিকে তাকাইয়া আল্লাহ নবী বাম হাতের আঙ্গুল মুবারক দিয়া ডাইন হাতের দাড়িগুলা এই গাল থেকে সুন্দর করে এরকম করে নিজের সাথে চাপ দিয়া ধরে। আমার বন্ধুরে, এই আল্লাহ নবী এই বড় পাখিকে বলতেছে, যত গোশত লাগে আমার গাল থেকে খেয়ে যাও, এরপর ছোট পাখিকে আমি তোমাকে ধরতে দেব না। এই বড় পাখিটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর বন্টন করতে পারেন, তবে জানেননি আপনার দূরে থাকতে আমার একরকম লাগছে, কিন্তু আপনার কাছে আসার পর আপনার এই নুরানি চেহারা ভালো করে দেখার পর আল্লাহর কসম করে বলি, আমি বড় পাখির গোশত খাওয়ার স্বাদ মিটে গেছে, পেটটা কেমন জানি ভরে গেছে। বলেন না বরকতের মালিক কে? আবার বলেন কে?
আল্লাহ পাক সেই কথাটাই বলেন, দুইটা গুণ যদি অর্জন করো, ইমানের গুণ, তাকওয়ার গুণ, খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে আমি ঢেকে রাখবো, আর আসমান জমিনের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বাস ওই বড় পাখি নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার আর গোশত লাগবে না, তবে আমি এতটুকু ওয়াদা দিলাম, আপনি ছোট্ট পাখিকে আপন গতিতে আপন ঘরে তার সন্তানদের কাছে যাইতে বলেন, আমি চৌকিদারির দায়িত্ব পালন করি, এই ছোট পাখিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো। অবাদান পাখি এবার বিদায় নিল। এবার ওমর ডাক দিয়ে কয়, নবী গো, এখন বলেন কোন আমল করলে বদর ময়দানে জিয়াদ করার সওয়াব পাওয়া যাবে? মনে আছে? কারা কারা শুনবেন একটু দুহাত তুলে দেখেন তো দেখি। আমার আর 5-10 মিনিট সময় লাগবে, আপনারা দিবেন তো ইনশাল্লাহ? এই বাপ মার দরদে দরদি হইয়া এই কাবা ধরা হাতের সাথে হাত তুলিয়া মদিনার মেহমানের সাথে আপনারা একসাথে দোয়া করে যাবেন বাপ মার নামে। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?